Assalamualaikum everyone, welcome back to another video with Shafin Ahmed. আমরা ক্লাস করতে করতে 96 নম্বর ক্লাসে এসে পড়লাম। সো আজকের ক্লাসেও আমি আপনাদেরকে কিভাবে আপনারা ঘরে বসে আমার বইয়ের উপরে পরীক্ষা দিতে পারবেন সেটা নিয়ে কথা বলবো। আশা করি সবাই এই দুইটা বই নিয়েছেন, আর যারা এখনো নেননি তারা আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ক্লাস 1 থেকে ক্লাসটা করে আসবেন। তাহলে ক্লাস 1 থেকে আপনারা ক্লাসটা করে আসলে আপনারা 96 নম্বর এক্সামটা প্রপারলি দিতে পারবেন এবং আপনার মাধ্যমে সবার মাধ্যমে এবং আমার ওসির লাইভ প্রায় 14 থেকে 15 লাখ ছেলে মেয়ে স্পোকেন ক্লাসটা ঘরে বসে করতে পারছে। সো আপনার সম্পূর্ণ ফ্রি, আপনাকে কোনো কোর্স ফি দিতে হচ্ছে না। আপনি এই দুইটা বই কিনে আপনি 100টা ক্লাস পাচ্ছেন এই দুইটা বইয়ের সাথে। এবং আমার নতুন বইটা ফার্স্ট রোজায় বার হবে। আশা করি এটা অ্যাডভান্স ইংলিশের উপরে লেখা, যারা ইংরেজি পারেন, বেসিক ইংরেজিতে স্ট্রং, যারা অ্যাডভান্স হতে চান তাদের জন্য এই বইটা। আর একটা গুড নিউজ দিচ্ছি, আমার বইগুলা আপনারা এই দুইটা বই আইএলসের বই আপনারা এখন থেকে অ্যামাজনের ওয়েবসাইটে গেলে এখন থেকে আপনারা আমার বই দুইটা নিতে পারছেন। ইংল্যান্ড থেকেও নিতে পারছেন, ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে ঘরে বসে আপনি অ্যামাজনের ওয়েবসাইটে গেলে আমার এই 4টা বই আপনারা নিতে পারছেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কটা ক্লিক করে আপনি অ্যামাজনের ওয়েবসাইটে চলে যাবেন, ওখান থেকে আপনি বইটা পারচেস করতে পারবেন। সো আপনারা যারা বিদেশ থেকে কল দিতেন যে বইটা কীভাবে নেব, লকডাউনে বই যাচ্ছে না, তাদের জন্য অ্যামাজনের ওয়েবসাইটে দীর্ঘ 2 মাস চেষ্টা করার পর আমরা অ্যামাজনের ওয়েবসাইটে আমাদের বইটা দিতে পেরেছি। এর জন্য সবার কাছে অনেক আমি কৃতজ্ঞ। প্লাস আমার চেষ্টা যে আমার ভাই যে চেষ্টা করেছে, 2টা মাস ট্রাই করেছে, আমি সবাই মিলে আমরা যে ট্রাই করে অ্যামাজনের ওয়েবসাইটে আমাদের বইটা যে একটা স্বীকৃতি পেল অথবা একটা জায়গা করে নিল এবং আপনাদের জন্য যে সুবিধা হলো, এই জন্য সবাইকে ধন্যবাদ, সবাই আমার সাথে থাকার জন্য। সো আসেন আজকে ক্লাসটা শুরু করে, অনেক কথা বলে ফেললাম। সো 96 নাম্বার ক্লাসে গেলে আমরা আজকে এক্সাম নাম্বার কত করব? 7 করব। সো এক্সাম নাম্বার 7টা আমরা এখন করব। এক্সাম নাম্বার 7-এ গেলে আমরা যেটা দেখব, মেক কোয়েশ্চেন্স ইনটু ইংলিশ, আপনাকে প্রশ্ন করতে হবে। সো আজকে আমরা পেজ নাম্বার 2 থেকে, যেহেতু আমরা এখন পরীক্ষা নিচ্ছি এবং পরীক্ষা আপনাদের দিতে হচ্ছে, প্রথমে আপনি পরীক্ষা দেওয়ার আগে আপনি প্রথমেই আপনারা 105 নম্বর পেজে যাবেন বুক 2-তে। আজকে আমি এক্সামটা নিচ্ছি হলো 7, এক্সাম 7 এখানে দেওয়া আছে, সুন্দর করে আপনি বইয়ের মধ্যে এক্সামটা দিতে পারবেন। তো প্রথমে আপনি পরীক্ষা দেবেন যে এখানে আপনাকে কোয়েশ্চেন্স করতে হবে আই এম ফাইন, আমরা কি প্রশ্ন করলে বলি সেটা আপনাকে বলতে হবে। এখানে আমি এক্সাম নিব। সো এক্সাম নিলে ও যে ভুলগুলো করবে আপনারা এই ভুলগুলো করার চান্সেস। সো এখন আপনারা যেটা করবেন, পুরো পরীক্ষাটা এখন আপনারা দিবেন, প্রতিটা সেন্টেন্সকে প্রশ্ন তৈরি করবেন। এখানে আনসার দেওয়া আছে আই এম ফাইন, তাহলে আমরা কি প্রশ্ন করলে আই এম ফাইন বলি? হাউ আর ইউ। সো হাউ আর ইউ, হাউ আর ইউ না হাউ আর ইউ, হাউ আর ইউ, ঠিক আছে? এটা আসলে আমরা হাউ উচ্চারণটা করি এখান থেকে, আসলে এটা নাভি থেকে হয় হাউ আর ইউ, হাউ আর ইউ। সো হাউ আর ইউ, তাহলে হাউ আর ইউ বলে কিন্তু আমি ফাইন বলি। তাহলে এখানে আনসার দেওয়া আছে, আপনি প্রশ্ন তৈরি করবেন। তাহলে আপনি প্রতিটা সেন্টেন্সে প্রশ্নগুলো আপনি পেন্সিল দিয়ে নিজে আগে তৈরি করেন, তারপর আপনি আমাদের ভিডিওটা দেখবেন। তাহলে ভিডিওটা হলো আপনাকে আনসারটা আমরা করে দিচ্ছি যে আপনি ঘরে বসে যেন এক্সামটাও দিতে পারেন। আমরা যেমন কোচিংয়ে 3 মাসে শাফিন্সে আমরা এক্সাম নিতে পারি, কিন্তু আপনাদেরকেও যেন আমি এক্সামটা নিতে পারি, এইটার জন্যই কিন্তু এইভাবে আমি ভিডিওগুলো বানাচ্ছি। এবং আমি এমনভাবে প্রশ্ন করছি নিতু যেন ভুলগুলো করতে পারে। ও মোটামুটি বেসিক ইংরেজি শিখছে বা শিখে ফেলছে, এরকম একটা সিচুয়েশন আছে, ওরও ভুল করার চান্সেস আছে। তাইলে দেখি ও কোনো ভুল করে কিনা, এই ভুলগুলো আপনারা করতে পারেন। আবার বলছি, আপনাকে পুরো এক্সামটা দেন, তারপর পুরো ভিডিওটা দেখবেন। নেক্সট, আই লিভ অ্যাট মিরপুর, কি প্রশ্ন করলে আই লিভ অ্যাট মিরপুর বলি? Where do you live? Where do you live? জোরে বলো, ডু ইউ লিভ। Where do you live? হ্যাঁ, এবার ফ্লুয়েন্টলি বলো, Where do you live? আমরা অনেক সময় এরকম বলি, Where do you live, কবিতার মতো। অনেকে আসে না যে ফ্লুয়েন্সি, আমি ফ্লুয়েন্টলি, তুমি কি ফ্লুয়েন্ট ইংরেজি বলতে চাও? Yes. তাহলে কি হবে? Where do you live? আবার Where do you live? Where do you live? একসাথে, রাইট? তাহলে এর আগে কি বলছিল? Where do you live? Where do you live? যাদের ফ্লুয়েন্সিতে প্রবলেম তাদের জন্য বলবো আপনারা এইভাবে একসাথে সেন্টেন্স বলবেন, আপনাকে অনেক ফ্লুয়েন্ট মনে হবে। Where do you live? আর ক্লিন করে উচ্চারণ করো, Where do you live? Where do you live? হ্যাঁ, Where do you live? অনেক আছে না Where do you live এরকম করে বলে, Where do you live? উচ্চারণগুলো ক্লিন না, তাহলে বলো Where do you live? Where do you live? ক্লিয়ার, মাশাআল্লাহ। তাহলে I live at মিরপুর, I live at গুলশান, I live at উত্তরা, আপনি এইভাবে বলতে পারেন। নেক্সট আমরা নাম্বার 3-তে চলে যাব, I will come tomorrow, আমরা কি প্রশ্ন করলে I will come tomorrow বলি? When will you come? মানে কি? তুমি কবে আসবে? কখন আসবে? When will you come? Will you come? সুন্দর করে বলো, When will you come? আচ্ছা, এবারে একটু জোরে একসাথে বলো, When will you come? When will you come? When will you come? When When? হ্যাঁ, When will you come? তুমি কখন
তুমি কখন আসবে আসবে? তাহলে আমি আসবো আই উইল কাম টুমরো Yes. ভেরি গুড তাহলে কখন আসবে আমি কালকে আসবো কালকে। নাম্বার 4 শি লিভস অ্যাট উত্তরা কি প্রশ্ন করলে আমরা এই কথা বলি Where does she live? ওয়্যার ডাজ শি লিভস Live. এই ভুলগুলো আপনাদের করার কথা আমি চাচ্ছিলাম Where দেখছেন does ও she live? এমন আপনাদের সামনে কিন্তু ও ইংরেজি ইমপ্রুভ করছে শিখছে ও ইংরেজি শিখবে আপনারা ইংরেজি শিখবেন সো ডাজ দিয়ে যদি প্রশ্ন করো তাহলে তখন কিন্তু S এস হবে হবে না না। তাহলে ওয়্যার ডাজ শি লিভ Where does she live? তা সে কোথায় যায় সে কোথায়? ইংরেজি কি হবে Where ডাজ শি Shall she গো go? গো না গোস go? সে কোথায় কাজ করে Where does she work? রাইট তাহলে ওয়ার্কস হবে না তাহলে ওয়্যার ডাজ শি লিভ শি লিভস অ্যাট উত্তরা Yes. ওকে Okay. নেক্সট নাম্বার 5 হি নিডস টু গো টু শাফিন্স তার শাফিন্সে যাওয়া দরকার কি প্রশ্ন করলে আমরা বলি যে তার শাফিন্সে যাওয়া দরকার Does she need to go to Shafin's? ওয়্যার ডাজ শি নিডস টু গো তার কোথায় যাওয়া Where does she need? ডাজ শি নিড টু গো তার কি শাফিন্সে যাওয়া দরকার তাহলে এটা আনসারটা এমন হওয়া উচিত ছিল ইয়েস হি নিডস টু গো যেহেতু এটা ইয়েস তো আনসার না এটা এখানে আনসার প্রশ্নটা আছে Where? আনসারটা আছে হি নিডস টু গো টু শাফিন্স Shafin's. তাহলে তার কোথায় যাওয়া দরকার তার শাফিন্সে যাওয়া দরকার তাহলে প্রশ্নটা কোথায় দিয়ে করা Where? উচিত Where does she need to go? Where does she need to To go? go. ফ্লুয়েন্টলি বলো Where does she need to go? অনেকে আমাদের দেশে কোয়েশ্চেন্স করে থেমে আপনার প্রশ্নগুলো থেমে থেমে করবেন না যেমন where does she need to go একসাথে বলবেন where does she need to go দেখবেন আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ তো তুমি একসাথে বলো দেখি Where does she need to go? নেক্সট yes I can talk in English কি প্রশ্ন করলে সাবধানে Can you talk in English? শাবাশ রাইট can you talk in English তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। পারো তখন হবে yes Yes, I can talk in English. English yes I can I can. আচ্ছা ইংরেজিতে কোনো কিন্তু ক সাউন্ড নাই Yes. can Call. তাহলে কি হবে Can. আরো কিছু ওয়ার্ড বলো কাম Come. কি হবে Come. কাম ক্যামেরা Camera. কফি Coffee. ক্লিয়ার Yes. তাহলে কোনো ইংরেজিতে এই জন্য আমরা যখন মুভি দেখবো মুভির মধ্যে কিন্তু ওরা কিন্তু আমি কামিং বলে খেয়াল করছো কামিং coming. হ্যাঁ কফি Coffee. ক্যান আই কেন বুঝছো ক সাউন্ড নাই ইংরেজিতে তাহলে এখন থেকে তুমিও ক সাউন্ড ইউজ করবা না কি বলবা ইয়েস Yes, I can talk to you. আই ক্যান টক ইন ইংলিশ I can talk in English. ইংলিশ তাহলে আনসার প্রশ্নটা কি ক্যান ইউ টক মাই মাদার ইজ ফাইন নাম্বার 7 মাই মাদার ইজ ফাইন কি প্রশ্ন করলে How does your mother? নো হাউ ইজ Is ইউর your মাদার mother? হাউ আর ইউ কেন বলি ইউর সাথে আর হয় হয়। তাহলে তোমার মা কেমন আছে How is your mother? মাদার ইজ হয় তোমার বোন কেমন আছে How is your sister? তাহলে আমরা কিন্তু এটা অনেকে ইংলিশটা ভুল করি জানো যে তুমি কেমন আছো পারি সে কেমন আছে আর পারে না তাহলে কি হবে হাউ ইজ হি How is he? তোমার ভাই কেমন আছে How is your brother? ব্রাদার বোন How is your sister? তোমার আঙ্কেল How is your uncle? তোমার ওয়াইফ How is your wife? তোমার হাজবেন্ড How is your husband? তাহলে এখানে যেহেতু আনসারটা মাই মাদার ইজ ফাইন Fine. তাহলে এটা প্রশ্নটা কি হওয়া উচিত How is your mother? মাদার এখানে যদি বলতো মাই ফাদার ইজ ফাইন তাইলে How is your father? মাই সিস্টার ইজ ফাইন How is your sister? পুরো বাংলাদেশ শিখছে দেখছো তুমি যে ভুলটা করছো এই ভুলটা তোমার মনে হয় না অনেকে করতে পারে Yes, sir. তাহলে এই যে একটা এক্সাম কষ্ট করে এক্সাম সিস্টেম করেছি ফ্রি আমার মনে হয় অনেকে বেনিফিটেড হচ্ছে সবচেয়ে বেশি বেনিফিটেড তুমি হচ্ছ রাইট নেক্সট আই স ইউ ইয়েস্টারডে এস্টারডে না ইয়েস্টারডে চনটা করো Yesterday. হ্যাঁ আই স ইউ ইয়েস্টারডে Yesterday. কি প্রশ্ন করলে আমরা এটা বলি When did you see me? when did you see me when তুমি আমাকে কখন দেখেছিলে when do you হবে না কখন দেখো হয়ে যায় when did you see me I saw you yesterday Yesterday. প্রশ্নটা কি When did you see me? ওকে নেক্সট তাহলে নাম্বার 9 এ চলে যাচ্ছি yes I had a problem yes I had a problem বলো Do you have a problem? no আমার সমস্যা ছিল এটার বাংলা তোমার কি সমস্যা ছিল Did you have a problem? did you have a problem অথবা had you a problem Had you a problem? did you have a problem yes I had a problem হ্যাঁ আমার সমস্যা ছিল ক্লিয়ার নেক্সট চলে যাচ্ছি yes I want to take tea হ্যাঁ আমি চা খেতে চাই Do you want to take tea? do you want to take tea তুমি কি চা খেতে চাও do you want to take Take tea yes I want to take tea তাহলে yes I want to go তাহলে প্রশ্ন কি হবে Do you want to go? yes I want to come Do you want to come? yes I want to buy Shafin's 2 books আমি দুইটা বই কিনতে চাই স্পোকেন Do you want to buy Shafin's 2 books? হ্যাঁ Shafin's 2 books ভেরি গুড অনেক কনফিডেন্ট হয়ে গেছো তুমি ভেরি নাইস নেক্সট চলে যাচ্ছি নাম্বার 11 নো আই শুড নট গো না আমার যাওয়া উচিত না should you go Should you go? should you go তখন আপনি বলতে পারেন yes I should go অথবা no I shouldn't go তারপরে should you go বললেই হবে অথবা shouldn't you go দুইটাই বলতে পারেন তারপরে নরমালি should you go বলতে পারেন বলো Should you go? no I should not go শেষ আপনি তো কত মানে
অঙ্কের মতো করে কোয়েশ্চেনগুলো আমি অ্যারেঞ্জ করেছি। আমার মনে হয় আপনারা অনেকে বেনিফিটেড হবেন এই দুইটা বই নিয়ে, বাট ক্লাস 1 থেকে ক্লাসটা করে আসবেন। আর স্পোকেন ক্লাস 1টা আমি রিকোয়েস্ট করবো আপনাদের ফেসবুকে শেয়ার করার জন্য, কেন কেউ শেয়ার করেছিল বলেই কিন্তু আপনি আমাকে পেয়েছেন। আপনি শেয়ার করলে অনেকে পাবে। এবং লাইক আই অলওয়েজ সে, আই ওয়ান্ট টু টিচ পিপল, আই ওয়ান্ট টু রিচ পিপল। নেক্সট, শি গোজ টু শাফিনস। Does she go to SHAFIN'S? Right. Does she go to Shafin's? তাহলে একসাথে বলো। Does she go to SHAFIN'S? Very good comment. তাহলে goes to Shafin's হবে না, যেটা প্রেজেন্টে আছে। Yes. আর যদি বলতাম yes, she went to Shafin's? Did she went to SHAFIN'S? No. Did হলো went হবে না, going to। Did she go to SHAFIN'S? Right. আর she will go to Shafin's. Will she go to SHAFIN'S? Right. তাহলে এখানে আছে she goes to Shafin's, তাহলে হবে does she go to SHAFIN'S? Right. Yes, she goes to Shafin's. Sorry. Okay, নাম্বার চলে যাচ্ছি 13। Yes, she knows. হ্যাঁ সে জানে। Does she know? Does she know? Yes. তাহলে yes, she cooks. Does she cook? Okay. Yes, she speaks English. Does she speak English? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, তার মানে সে কি ইংরেজিতে কথা বলে? বলে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। No, he is not my friend. না, সে আমার বন্ধু না। নাম্বার 14। Is he your friend? Is your friend? No, he is not my friend. My uncle. Is he your uncle? No, he is not my cousin. Is he your cousin? Okay, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেকে না দেখবা কাজিন ব্রাদার বলে। Do you know that? He is my cousin sister. This is a ভুল ইংলিশ। তুমি কি জানো এটা? তুমি তো বলছো she is my cousin, আবার she is my cousin sister। এটা কেমন দেখায় না? Yes. কখন এটা করবা না। আমি আজকে ফেসবুকে দেখছি অনেকে লিখে she is my cousin brother, he is my cousin brother। এর সাথে দেখা হলো অনেকদিন পর, সাইকেল চালাচ্ছি, এই যে কাজিন ব্রাদার। আরে ভাই, হি ছেলে বোঝাচ্ছে, কাজিন মানে কাজিন ব্রাদার। এটাকে আবার হি ইজ মাই কাজিন ব্রাদার, শি ইজ মাই কাজিন ব্রাদার, এগুলো অনেকে ফেসবুকে লেখে আমি দেখেছি। তুমি কি এই ধরনের বলো কখনো? বললো তো বলবা না, স্বীকার করবো না। No, sir. অসুবিধা নেই, তুমি তো ভুল করোই এখানে, সবাই জানে তুমি ভুল করো। ইটস ওকে, নেক্সট, কোনো ব্যাপার না। ভুল করলেও শিখবা, আমিও ভুল করি, আমি এখনো ভুল করি। Okay. রাইট, ভুল করলেই শিখবা। ওকে, ডোন্ট ওয়ারি। ভুল করা মানে খারাপ কিছু না, ভুল করে ভুলকে স্বীকার না করা হলো খারাপ কিছু। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট আসো। দিস ইজ মাই পেন। Is this your pen? Is this your pen? তাহলে দিস ইজ মাই বুক। Is this your book? দিস ইজ মাই ওয়াচ। Is this your watch? ওয়াচ না রিস্ট ওয়াচ হবে। Wrist watch. আমরা অনেক সময় ওয়াচ বলি, এটাকে ওয়াচ বলবো না, কি বলবো? Wrist watch. রিস্ট ওয়াচ। Wrist watch. ভেরি গুড। নেক্সট, দ্যাট ইজ মাই পেন। Is that your pen? দ্যাট ইজ মাই সেন্টার। Is that your center? দ্যাট ইজ মাই ক্যামেরা। Is that your camera? তার মানে ওইটা কি তোমার ক্যামেরা? তাহলে আমি বলছি ওইটা আমার ক্যামেরা, তাহলে ওইটা কি তোমার ক্যামেরা? প্রশ্নটা এরকম হওয়া উচিত। নেক্সট চলে যাচ্ছি, সরি, নাম্বার 17। দেয়ার আর 20 স্টুডেন্টস ইন দ্য ক্লাস। ক্লাসে 20 জন স্টুডেন্ট আছে, তাহলে প্রশ্ন কি হবে? How many students in your class? হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস? Are there in your class? ক্লিয়ার? Okay. আবার হাউ মেনি স্টুডেন্টস? Are there in your class? দেয়ার আর 3 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। How many members do you have in your এক্ষুনি family? বললাম, প্রশ্নটা ভুলে গিয়েছে, এই জন্য আপনাদের অনেক প্র্যাকটিস করতে হবে। আর দেয়ার, Oh, are there? How many members are there in your family? কেন এখানে দেয়ার আর দিয়ে আছে তো, ডু ইউ হ্যাভও হবে, কিন্তু তুমি দেয়ার আর যেহেতু দেয়ার এইভাবে বলতে হবে। Okay. তাহলে দেয়ার আর 20 lakhs students on my YouTube channel. How many are there student? How many Students students are there in your YouTube channel? channel. এইভাবে তুমি 10টা প্রশ্ন করো, এইভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবে, শুধু আনসারটা লিখবেন। 10টা প্রশ্ন বলো। How many cousins are there in your family? How many chairs are there in your center office? How many students are there in your Clear? eyes? তাহলে আমরা যখনই কোনো মিস্টেক করব, ওইটাকে আমরা শুধু কারেক্ট করব না, তার সাথে কি করব? 10টা সেন্টেন্স কি করব? Practice করব। লিখবো না বলবো? বলবো। অনেকে লেখে, তুমি কি জানো যারা লেখে ওরা আসলে ইংরেজি শিখতে পারে না? Yes, I know. এবার যারা লেখে প্লাস বলে তারাই শিখতে পারে। ইজ ইট ক্লিয়ার? নেক্সট আসো। ইয়েস, আই মেট হিম বিফোর। হ্যাঁ, আমি তার সাথে আগে দেখা করেছিলাম। Did you meet him before? ডিড ইউ মিট হিম বিফোর? ডিড ইউ মিট হিম বিফোর? ভেরি গুড। 19, আই ডোন্ট ফিল লাইক গোয়িং। আমার যেতে ইচ্ছা করছে না। Do you feel like going? রাইট, ডু ইউ ফিল লাইক গোয়িং অথবা ডু ইউ উইশ টু গো, এইভাবে Do বলা you যায়। wish? ওকে, আই ডোন্ট ফিল লাইক ইটিং। Do you feel like eating? আই ডোন্ট ফিল লাইক টকিং টু ইউ। Do you feel like talking with me? টকিং উইথ মি না টকিং টু মি? Talking to me. আচ্ছা, টকিং উইথও হবে, টকিং টু ইজ আ ফ্রেজ, এটা একটু বেশি স্ট্যান্ডার্ড। তো টক টু ইউজ করার চেষ্টা করবো। আই নিডেড টু গো, আমার যাওয়া দরকার ছিল।
Did you need to go? Did you need to go? তোমার কি যাওয়া দরকার ছিল? এই জন্য এখানে needed হয়েছে। তাহলে I needed to buy Shafin's books. Did you need to buy Shafin's book? I needed to go to Shafin's. Did you need to go Shafin's? Go to Shafin's. Very good girl. I liked it. এটা আমি পছন্দ করেছিলাম। 21. Did you like it? Did you like it? I liked the shirt. Did you like the shirt? Right. I liked past tense. কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু past tense থাকবে না। প্রশ্নের মধ্যে কি থাকবে? Present tense. তাহলে I liked my work. Did you like your work? Right. I liked that car. Did you like that car? MashaAllah. No, I could not do it. 22 নাম্বার। আমি এটা করতে পারতাম না। Could you do it? Could you do it? Very good. Could you? Do it. MashaAllah. No, I could not do it. আমি এটা করতে পারতাম না। 23. Yes, I am supposed to go. হ্যাঁ, আমার যাওয়ার কথা আছে। You are supposed to go? You দিয়ে তো প্রশ্ন হয়। Are you supposed to go? আপনারা এই ভুলগুলো করবেন, অসুবিধা নেই। আগে এর জন্য এক্সামটা দেন, পরে যে কারেকশন ভিডিও দেখে কারেক্ট করেন। আর যেখানে ভুল হবে 10টা করে সেন্টেন্স মেক করবেন। So, yes, I am supposed to buy Shafin's books. Are you supposed to buy Shafin's book? মানে কি? তুমি কি তোমার কি শাফিনস এর বই কেনার কথা আছে? ভেরি গুড। স্ট্রাকচারের মানে হলো কথা আছে। স্ট্রাকচারের মিনিং ভুলে যাওয়া যাবে না। 24. No, he is not forbidden to come. না, তার আসার কথা নেই। Is he forbidden to come? Right. Is he? তখন আমরা বলবো no, he is not. তাহলে no, she is not forbidden to buy. Is she forbidden to buy? এর বাংলাটা কি? তার কি কিনতে নিষেধ আছে? হ্যাঁ, তার কি তাহলে কাম হলে তার কি আসা নিষেধ আছে। নাম্বার 25 আমরা লাস্ট সেন্টেন্সে চলে আসলাম ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। Yes, I will be a teacher. হ্যাঁ, আমি টিচার হব। Will you be a teacher? Will you be a teacher? Right. Will you teacher না? Will you be a teacher? Yes, I will be a writer. Will you be a writer? Yes, I will be a number 1 YouTube teacher in the world. Will you be a number 1 YouTube teacher in the world? Inshallah, I can do this. আমি চেষ্টা করছি, অনেক কাছাকাছি পারবো। So dear brothers and sisters, if you do have some types of questions, you can write it in the comment. And I started this exam system for you, your brothers, sisters, your colleague, your cousins, and all these people, right? I hope আপনারা সবাই ক্লাসটা সুন্দর করে করছেন। And আপনাদের কোয়েশ্চেন্স আনসার কিভাবে করতে হয় এবং প্রতিটা সেন্টেন্স, যেহেতু আমি ফ্রি পড়াচ্ছি বলে এটা মনে করবেন না যে পরীক্ষা নেব না। আমরা শাফিনসে 3 মাসে স্পোকেন কোর্স করাই, আইএলস করাই। আমরা কিন্তু পরীক্ষা নেই কোর্স শেষে। এই পরীক্ষা নেওয়ার পর যারা পরীক্ষায় ভালো করে তাদেরকে আমরা সার্টিফিকেটও দিই। সো ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আপনারা এই পরীক্ষাগুলো দিতে পারেন। দেওয়ার পর আপনি যদি সার্টিফিকেট এক্সাম দিতে চান, আপনি সার্টিফিকেট এক্সাম দিতে পারেন 10 মিনিট ভিডিও কলের মাধ্যমে। এই সার্টিফিকেট এক্সাম দিয়ে আপনারা যারা এই 2টা বই কিনেছেন, এই 2টা বইয়ের উপরে আপনারা এই 10টা এক্সাম দেবেন। দেওয়ার পরে আপনার 5 মিনিটস আমরা আপনাকে 15 মিনিট 10 থেকে 15 মিনিট আপনার সাথে আমরা স্পিকিং প্র্যাকটিস করব টপিকের উপরে, কনভারসেশনের উপরে অথবা এক্সামের উপরে। যদি মনে হয় আপনি আসলে 2টা কোর্স ভালো করে করেছেন, আপনি ঘরে বসে সার্টিফিকেটও পাবেন। কারণ আমরা আপনাকে 15 মিনিট আমরা স্পিকিং টেস্ট নিয়ে তারপর আপনাকে আমরা রেজাল্ট দিব। সো এর জন্য আপনাদের যেটা করতে হবে, এই জন্য 15 মিনিটসের জন্য আমরা 120 টাকা আপনাকে চার্জ করব। আপনারা 15 মিনিট আমাদের টিচার আপনার এক্সাম নিয়ে যদি মনে করে যে আপনার কোর্সটা ভালো করে করেছেন এবং পরীক্ষায় পাস করেছেন, আপনি ঘরে বসে সার্টিফিকেটও পাবেন। সো ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, ডোন্ট বি ওয়েস্টিং ইউর টাইম এনিওয়ে। জাস্ট পিক আপ দিস 2 books, study hard, practice as much as really possible, talk to your friends, and correct all the sentences. I'm helping you in the examination. So dear brothers and sisters, I will see you with the next lesson some other time. And আপনারা যারা 2টা বই কেনেননি তারা 2টা বই এখনই আমাদের যে আপনারা যে নাম্বারগুলো দেখছেন এখানে আপনারা কল করেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করতে পারেন। আবার বলছি, অ্যামাজনে কিন্তু আমাদের বই পাওয়া যাচ্ছে। লিঙ্কটাকে এখনই ক্লিক করেন যারা দেশের বাইরে থাকেন। স্পেশালি যারা দেশের বাইরে থাকেন তারা দেশের বাইরে থেকে আমাদের কল দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরে কল দেবেন। And I will see you with a new video some other time. Take care. Allah Hafiz and Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.